ফারুক তালুকদারের বজ্রকণ্ঠ। আজই এই বাড়িতে দুটো বিয়ে হবে, কিন্তু কার সাথে কার? একদিকে উন্মোচিত হল শান্তা আর নাহিদের জঘন্য অতীত, অন্যদিকে সারার রুদ্রমূর্তি দেখে স্তব্ধ পুরো বাড়ি। আকাশের নিখোঁজ হওয়ার পেছনে লুকিয়ে থাকা কালো সত্যটা কি আজ বেরিয়ে আসবে, নাকি শ্রাবণের পাতা খাদে পা দিতে চলেছে সারা? টানটান উত্তেজনায় ঠাসা আজকের পর্বটি মিস করবেন না। গল্পফড়িং চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগতম। আজ আমরা শুনতে চলেছি জনপ্রিয় ধারাবাহিক গল্প চুক্তির ৪ বছর এর ১৩তম পর্ব। রহস্য, চক্রান্ত আর পারিবারিক দ্বন্দ্বে ভরপুর আজকের পর্ব। তো আর দেরি না করে চলুন সরাসরি গল্পে ফিরে যাই। শান্তা আপু, আপনি এখানে কি করছেন? শান্তা চোখে পানি নিয়ে বলে উঠল, আমি তো এসেছিলাম এখানে। শান্তার বকার মাঝেই সারা হাতে থাকা ট্রেটা ফেলে দিল মাটিতে, হাত দিয়ে দরজার ছিটকানি লাগালো, চোখ গেল ব্যালকনিতে। নাহিদ মোবাইল নিয়ে লুকিয়ে ভিডিও করছে। সারা তাকালো, তারপর শান্তার দিকে তাকিয়ে বলল, কি হলো বলেন আপু, আমার স্বামীর ঘরে কি করছেন আপনি? শান্তা এবার কেঁদে দিল। সে জানে এখন নাটক শুরু করতে হবে, ভিডিও চলছে। শান্তা ফুঁপিয়ে উঠে বলে, আমি এই ঘরে আসতেই শুভ্র ভাই আমাকে জোর করে জড়িয়ে ধরে বিছানায় নিয়ে যায় আমার সরলতার সুযোগ নিতে। শুভ্র রেগে গিয়ে শান্তার দিকে তাকাতেই সারা জোরে বলে ওঠে, মিস্টার শুভ্র তালুকদার, চুপচাপ বসুন। সারার মুখে নিজের নাম শুনে শুভ্র হা হয়ে যায়। এ কোন সারাকে দেখছে? চোখ লাল টকটকে, এক প্রকার ফুঁসছে। সারা আবার বলে, শান্তা আপু, আর কি কি করেছে উনি? শুভ্র বলে ওঠে, বিশ্বাস করো ও মিথ্যে বলছে। শান্তার দিকে তাকিয়ে এক ধমক দিয়ে বলে ওঠে, কুত্তার বাচ্চা, কি বলছিস এসব? শান্তা ভরকে গেল, তবে ভিডিও চলছে ভেবে শুভ্রর হাত ধরে বলল, কি বলছেন শুভ্র ভাই? আপনি তো আমাকে ব্যবহার করছেন এতদিন, আজকেও তো। শুভ্র ফুঁসে উঠল। শুভ্র কিছু বলার আগেই সারা এগিয়ে এসে শান্তার চুলের মুঠি ধরে ঠাস করে ৪-৫টা চড় লাগায় শান্তার মুখে। সারা আর শান্তা উচ্চতায় সমান হওয়ায় সারা চুলের মুঠি ধরে বলে ওঠে, তোর লজ্জা করে না আমার সংসার নষ্ট করতে আসিস? যে ছেলে বিবাহিত তার পেছনে ঘুরিস? বলে আরও কয়েকটা চড় বসালো। হঠাৎ আক্রমণে শান্তা কিছু বুঝে উঠতে পারেনি। সে কখনো ভাবেনি এমন কিছু করবে সারা। সারা ঠাস করে শান্তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। শান্তার কপাল লাগে সোফার কোনায়। কথায় আছে, মেয়েরা নিজের স্বামীর ভাগ ছাটে না। আসলেই সারা আজ প্রচণ্ড রেগে গেছে। ব্যালকনিতে থাকা নাহিদ কেঁপে ওঠে। শুভ্র কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। এ কোন রণচণ্ডী সারাকে দেখছে সে? সারা হঠাৎ চিল্লিয়ে উঠে বলে, নাহিদ ভাই, আপনি বের হবেন নাকি আমি বের করে নিয়ে আসব? শুভ্র ভ্রু কুচকে বলে, নাহিদ কোথা থেকে আসলো? ঠিক তখনই নাহিদ বেরিয়ে আছে হাতে মোবাইল নিয়ে। কাল রাতে সারার শুভ্রর চিন্তায় ঘুম আসছিল না। প্রচণ্ড মন খারাপ লাগছিল, মাথা ব্যথা করছিল। তাই উঠে বাইরে ডাইনিংয়ে আসে ওষুধ খেতে পানি নেবে বলে। তখন শুনতে পাই ফিসফিস কথা। রাতে যেহেতু কথা বাজে, আরও শীতের নিস্তব্ধ রাত্রি, সারা ওষুধ খাওয়া বাদ দিয়ে ফিসফিসানি কথা অনুসরণ করে সাদের গেটের কাছে আসে। তখন তার ভূতের কথা মনে পড়ে। নিশ্চয়ই ভূতেরা প্রেম করছে, নয়তো কারোর ঘাড় মটকাবে তাই পরিকল্পনা করছে। সারার চিন্তায় সারা নিজেই বিরক্ত। সারা ছোট থেকেই সাহসী হওয়ায় ভূতে ভয় করে না তার, তাই সে পা টিপে টিপে সাদের গেটের কাছে এসে উঁকি দিতেই দেখল চাঁদের আলোয় শ্রাবণ আর তার চাচাতো ভাই নাহিদ দাঁড়িয়ে কথা বলছে। সারা চলে আসতে চাইল, কিন্তু কি মনে করে কান পাতল। মুহূর্তে চোখ বড় বড় হয়ে গেল তাদের ভয়ঙ্কর পরিকল্পনা শুনে। সারা শুকনো ঢোক গিলে নিচে চলে আসলো। তার আর বুঝতে বাকি নেই যে কাল সকালে কি হবে। সে নিচে এসে শান্তার রুমে গিয়ে চুপচাপ নিজের মোবাইলের রেকর্ড চালু করে বিছানার নিচে তক্তপোষে লাগিয়ে রেখে আসে। গ্রামের মেয়ে হওয়ায় কুটিল বুদ্ধিও তার মাথা গিজ গিজ করে। সে রাতে সেই জন্য শ্রাবণকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে, অতিরিক্ত চিন্তার কারণে। সকালে বাড়ি এসে নিজের ফোন নিয়ে বাগানে সেই শ্রাবণের বলা শান্তার সাথে কুটিল পরিকল্পনাগুলো সে শোনে। ঠিক তখনই ইতু আসে। বুঝতে বাকি ছিল না ইতু নাহিদের প্রেমিকা, তাই সারা ইচ্ছা করে ইমোশনালের নাটক করে কি কি বলে সেইগুলো রেকর্ড করতে থাকে নিজের ফোনে। এটাও প্রমাণ পায় নাহিদের সাথে শান্তার অবৈধ সম্পর্ক আছে। সারা ভেবে পায় না মানুষ এত খারাপ কিভাবে হয়। সে যদি কাল রাতে পানি খেতে না আসত, তাহলে সে শুভ্রকে ভুল বুঝত। আস্তে আস্তে তাদের সম্পর্ক খারাপ হতো। আর যাকে নিজের আপন ভাইয়ের জায়গা দিয়েছে সে কিনা তাকে বউ বানাতে চায়, ভেবে ঘৃণা জন্মালো সারা মনে। সারা মনে মনে বলল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, নয়তো শ্রাবণ ভাইয়ের মতো নিকৃষ্ট মানুষকে সে চিনত না।
একজন বিবাহিত, তার ছোট ভাই বেস্ট ফ্রেন্ড তার বোন, আর সে আমাকে অন্য নজরে দেখে। এসব ভেবে নিজের পা দিয়ে সামনে এক লাত্তি দেয়। ভুল করে লাত্তিটা শান্তার মাজায় গিয়ে লাগে। শান্তা রেগে উঠে। শান্তা উঠে সারার চুল ধরে বলে, তুই এসেছিস বলেই আমার কাছে থেকে শুভ্রভাই হারিয়ে গেছে, নয়তো শুভ্রভাইকে আমি ভালোবেসেছিলাম আগে। শুভ্র বলে ওঠে, আমি কি তোকে কখনো ভালোবাসি বলছি, যেখানে তোদের সবাইরে নিজের আপন বোন ভেবে বড় করে তোদের সব শখ পূরণ করেছি, আর তুই বউ হওয়ার স্বপ্ন দেখতি? সারা শুভ্রকে থামিয়ে দিয়ে নাহিদের দিকে তাকায়। শুভ্র কয়েকটা চড় মারায় ছেলেটার ঠোঁট কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। চুপচাপ দাঁড়িয়ে আছে। নিজের বাড়িতেই অন্যের হাতে মার খাচ্ছে। কি কপাল! সারা এবার শান্তার দিকে তাকায়। শান্তা সারার চুল ধরায় সারায় ব্যথা লাগছে। সারাও কম যায় না। এক হাত দিয়ে শান্তার চুল ধরে অন্য হাত দিয়ে আবারও ঠাস করে চড় মারে। শান্তা মারতে আসলে হাত পিঠ মুড়িয়ে দেয়। শান্তা রেগে ছাড়ানোর চেষ্টা করে। সারা এবার রেগে বলে ওঠে, তুই শুভ্রকে ভালোবাসতি, তাইলে নাহিদের বাগে আকাশের সাথে শুতিস কেন? বল। শুভ্র অবাক হয়ে বলে, কি? সারা রাগী চোখে বলে, আকাশকে তো মেরেই ফেললি। ফাতিহা আপু না বললে জানতাম না আকাশ ছেলেটাকে কিভাবে ঠকালি তুই। শান্তা রেগে বলে, এই বেয়াদব, হাত ছাড়। আমি যা করেছি ভালোই করেছি, তোর কি? শান্তার বলতে দেরি শুভ্র এসে শান্তার গালে ঠাস করে বসিয়ে দেয়, হুঙ্কার দিয়ে বলে ওঠে, ওর কি, তাই না? তারপর নাহিদের কলার চেপে ধরে বকে, কদিনের সম্পর্ক তোদের? নাহিদ কাপা কাপা কণ্ঠে বলে, 1 বছর। সারা হাসতে হাসতে বলে, মিথ্যে বলতে গলা কাঁপছে? 2 বছরের রিলেশন আপনাদের। আপনার ডায়েরিতে লেখা আছে সব। ঘরের ভিতর এমন চিল্লাচিল্লি শুনে শ্রাবণের আত্মা কেঁপে ওঠে। সে ভেবেছে শান্তা সারাকে মারছে। একদিকে রাগ, অন্যদিকে ভয়। বাড়ির সবাই দরজায় ভিড় করে দরজা ধাক্কানো শুরু করল। সারা মাথায় উড়না ঠিক করে দিয়ে দরজা খুলতেই রেগে গিয়ে বলে ওঠে, দরজা খুলে সামনে শ্রাবণকে দেখে ঠাস করে চড় বসিয়ে দেই শ্রাবণ গালে। মুহূর্তে বাড়ির সকলে অবাক হয়ে আতকে ওঠে সারার কর্মকাণ্ডে। শ্রাবণ রেগে রক্তচক্ষু নিয়ে সারার দিকে তাকাতেই সারা আবার একটা চড় বসিয়ে দিতে যায়, কিন্তু শ্রাবণ সারার হাত ধরে ফেলে। চোখ মুখ শক্ত করে তাকিয়ে রয়েছে সারার দিকে, যেন এক্ষুনি খেয়ে ফেলবে। তবে সারার এক ঝটকায় শ্রাবণ হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, লজ্জা করে না আপনার নিজের ছোট ভাইয়ের বউয়ের দিকে নজমনো দিতে? ভাসুর হয়ে এমন করতে পারেন? অসভ্য লোক। শ্রাবণ ধমকে ওঠে, কি বলছ? মাথা ঠিক আছে? সাথে সাথে শুভ্র নাহিদার শান্তাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সবাই রীতিমতো অবাকে সীমায়। ফারুক তালুকদার আর ইব্রাহিম শেখ বসে আছে ড্রিং রুমে। কাজী এসেছে বিয়ে পড়াবে। শান্তা কেঁদে-কুটে শেষ, এদিকে নাহিদও বলছে বিয়ে করবে না। সে শুধু মজা করেছে তাই বলে বিয়ে করতে হবে? এ কথা শুনে শ্রাবণ রেগে যায়। তবে এখানে তার দোষ, সেহেতু রাগ হজম করে নেয়। কিছুক্ষণ আগে ফারুক তালুকদারের ধমকে সবাই ড্রিং রুমে আসে। সারা সবাইকে সব খুলে বলে। শান্তার কথা শুনে মিসেস মনিরা ঠাস করে চড় বসায় শান্তার গালে, তারপর বলে, কালনাগিনী, তুই যার পাতে খাস, যার পড়িস, তার বুকে ছুরি ধরিস? তোরে তো মেরেই ফেলব। আমি কি অমানুষ জন্ম দিয়েছি? মিসেস অনিতা আর সুমনা মিলে মনিরাকে সরিয়ে এনে সোফায় বসায়। আনিস তালুকদার সারাকে নিজের পাশে বসায়। রক্তচক্ষু নিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে বলে, বাই এনি চান্স আমার মেয়ের কোনো ক্ষতি হলে তোরে জ্যান্ত কবর দিতাম, কুত্তার বাচ্চা। এই প্রথম আনিস তালুকদারকে এত বেশি রেগে যেতে দেখল বাড়ির সকলে। এদিকে সারা যখন নাহিদ আর শান্তার কিছু গোপনীয়তা সবার সামনে তুলে ধরল, তখন ফারুক তালুকদার রেগে বললেন ইব্রাহিম শেখকে যে, আপনি এখন কি সিদ্ধান্ত নেবেন? আর যদি চান আমরা নেই, তবে পুলিশ ডাকব, আর শ্রাবণের বিচার তালুকদার বাড়িতে করব। আপাতত ওটা স্থগিত। তবে শ্রাবণের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে ফারুক তালুকদার বললেন, পালানোর সাহস করিও না, তোমাকে টুকরো টুকরো করার ক্ষমতা আমার আছে। বাড়ির সকলে ফারুক তালুকদারের এমন কণ্ঠে ভরকে যান। শ্রাবণ রাগে ফুঁসছে, মাথা নিচু করে আছে। এদিকে শুভ্র অরুকে নিয়ে ব্যস্ত। ফারুক তালুকদার ইব্রাহিম শেখকে আবার বলে ওঠেন, কি ভাবলেন শেখ সাহেব? ইব্রাহিম শেখ বকে ওঠেন, ভুল যেহেতু করছে, আমি শান্তাকে আমার ছেলের বউ হিসেবে মেনে নিতে পারব, বিয়ে দেওয়া উত্তম। সাথে সাথে নাহিদ বলে, ওর মতো বেশ্যাকে আমি কোনোদিনও বিয়ে করব না। নাহিদের কথাটা মুখ দিয়ে বেরোতে দেরি হল, শ্রাবণের নাহিদের মুখ বরাবর ঘুষি দিতে দেরি হল না। শ্রাবণ জোরে চিল্লিয়ে বলে উঠল, তুই তাহলে ওর সাথে জেনে শুনে নষ্টামি করলি কেন? তোর জন্য ও আকাশকে ছাড়ছে, তুই আকাশকে ড্রাগস দিস। ছেলেটা কোথায় কেউ জানে না। মেরে ফেলেছিস তোরা, আর এখন বলিস আমার বোন বেশ্যা? ফারুক তালুকদারের ধমকে শ্রাবণকে দূরে সরে আসতে বললেন। শ্রাবণ রাগী চোখে সরে আসল। নাহিদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফারুক তালুকদার জোরে বলে উঠল, শুভ্র। শুভ্র দূর থেকেই বলল, বলেন আব্বু। ফারুক তালুকদার একটু থেমে বললেন, নাফিসকে নিয়ে এক্ষরে কাজীকে ডেকে আনো। হাতে ঘড়ির দিকে তাকিয়ে বলল, 10 মিনিট সময়। অরুকে মিসেস আনিতার কোলে দিয়ে শুভ্র নাফিসকে নিয়ে বেরিয়ে যায়।
এবার ফারুক তালুকদার শ্রাবণীর দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলে, আকাশকে সব ঘটনা খুলে বল, আর কিছু লুকিয়ে বিপদ বাড়িও না। শ্রাবণ বেশ কিছুক্ষণ চুপ থাকল। শান্তাকে মিসেস সুমনা করে রেখেছে। মেঝেতে বসে আছে নাহিদ। আনিস তালুকদারের ধমক খেয়ে শ্রাবণ বলে ওঠে, আপনারা জানেন অরুর মা অহনা আর শুভ্রর বউ। ঠিক একইভাবে ধরতে গেলে আকাশ অহনার আপন ভাই, শুভ্রর শালা। যেদিন প্রথম অহনাকে নিয়ে শুভ্র বাড়িতে আসে আমরা সবাই খুশি ছিলাম। পরে আমরা ঢাকা যাই, ঘুরি ওখানে সেখানে। আকাশের সাথে পরিচয় অহনার, 1 বছরের বড় পিঠাপিঠি। সেহেতু শুভ্র আর আমার সাথে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়। কিছু মাস যেতেই শুনি শান্তার সাথে প্রেম চলছে। আমি বড় ভাই হিসেবে মেনে নিতে না পারলেও আকাশ ভালো আর প্রতিষ্ঠিত ছেলে বলা চলে। তার বাবার ব্যবসা ছিল, ফলে অল্প বয়সে পড়াশোনার পাশাপাশি বিজনেস সামলাত। আকাশের সাথে শান্তার প্রেম যখন 7 মাসের, তখন আমাদের বন্ধুত্ব 1 বছরের বেশি। একদিন নাহিদ আমাদের ওখানে যায় আর কিসে কি করে সম্পর্কে জড়িয়ে পড়ে। শান্তা রাজি না থাকলেও নাহিদ এক প্রকার রাজি করিয়েছে। যখন আকাশ এগুলা জানে খুব রাগারাগি করে, আমাদের সাথেও বন্ধুত্ব বিচ্ছেদ করে। তখন অহনার মাধ্যমে আবার সব ঠিক করি। এইটুকু বলে থামল শ্রাবণ, জোরে একটা নিঃশ্বাস ফেলল। সবাই চেয়ে আছে শ্রাবণের দিকে। এ কি নতুন আরেক রহস্য? ফারুক তালুকদার গম্ভীর কণ্ঠে বলে। তারপর? তখন শ্রাবণ শান্তার দিকে তাকিয়ে বলে, তুই বলবি নাকি জুতা দিয়ে বলাবো তোরে? শান্তা কেঁপে উঠল, সবার দিকে তাকালো। সবার এমন রাদি চোখ দেখে কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, নাহিদ ভাইয়ের সাথে রিলেশন জানতে পেরে আকাশ খুব রেগে যায়। ব্রেকআপ করে পরে আবার ঠিক করে নিতে চায়। কিন্তু সেদিন আকাশের বাসায় গেলে নাহিদকে আটকে রেখে আর বলে না, ফুঁপিয়ে ওঠে শান্তা। ফারুক তালুকদার কঠিন চোখে তাকিয়ে আছে। তারপর সেদিনের পর নাহিদও কেমন করত, তাও আমার সাথে ছিল। এদিকে আকাশ সব ঠিক করে নেয়। সেদিন আমি আর নাহিদ আবার যাই ওদের বাড়ি। তবে আকাশ কিছু বলার আগেই নাহিদ শ্রাবণের গলায় ড্রাগস ইনজেক্ট করে। প্রায় 6-7 ঘণ্টা এর নেশা থাকে। তারপর সেদিন নাহিদের সাথে আমি তখনও বুঝিনি আমার কপালে কি আছে। আমি শুভ্র ভাইকে ভালোবাসতাম সব সময়, কিন্তু সেদিনের পর থেকে নাহিদ একদিন পরপর ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করত আর আকাশের বাড়ি নিয়ে যেত। আকাশের সাথে নাহিদের সখ্যতা হয়েছে, কারণ নাহিদ গেলেই ড্রাগস দেবে। আকাশ খাওয়া দাওয়া ছেড়ে সারাদিন ঘুমাত। কিন্তু হঠাৎ আকাশ লাপাতা হয়ে যায়, আর খুঁজে পায়নি বলেই চোখ দিয়ে পানি ফেলে শান্তা। শান্তার কান্নায় সবার রাগ হয়। এত জঘন্য কেউ হতে পারে? এদিকে নাহিদের এমন কথা শুনে সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। এত খারাপ সন্তান ইব্রাহিম শেখের নিজেই ভাবতে পারছে না। এরই মাঝে শুভ্র আর নাফিস চলে আসে কাজী নিয়ে। শ্রাবণ ফিচলে হাসল। শুভ্র আনিশার পাশে এসে দাঁড়াল, সাথে ফাতিহা। ওরও ঘুম, সারা চুপচাপ বসে আছে। মনিরা রেগে বোম। আনিস তালুকদার চুপ, রিয়াকশন বোঝা যাচ্ছে না। বাড়ির মহিলারা সবাই চুপ। ফারুক তালুকদার কিছুটা গম্ভীর স্বরে বলে ওঠে, আজ 2টো বিয়ে হবে এখানে, তালুকদার বাড়ির 2 মেয়ের, শান্তা আর সারা। আমার কথার ওপর কেউ কথা বলার সাহস করবা না। আমার সিদ্ধান্ত শেষ, নয়তো জেলে যাবা। ফারুক তালুকদারের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। কি বলছেন তিনি? শুভ্র বিস্ময় স্বরে বলে ওঠে, মানে? ফারুক তালুকদারের এই অদ্ভুত সিদ্ধান্ত, একই সাথে 2 মেয়ের বিয়ে। কিন্তু পাত্র কারা? সারা কি মেনে নেবে এই জোর জবরদস্তি, নাকি পুলিশ ডাকবে? আর নাহিদ শান্তার পরিণতিই বা কী হতে চলেছে? আপনার কি মনে হয়, ফারুক তালুকদার কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর গল্পের পরবর্তী মোড় জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ ভালো থাকুন।